স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত আমাদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাতে সেরা সিজন 6। পুরো রমজান মাস জুড়ে চ্যানেল 9-এর পর্দায় আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সাথেই আছি। দর্শক, ক এবং খ এই দুই গ্রুপে গান, অভিনয়, আবৃত্তি এই তিনটি বিষয় নিয়ে আমাদের প্রতিযোগিতা চলছে। আমরা জানি যে পুরো দেশ থেকে আমরা প্রায় 12,000-এরও বেশি প্রতিযোগী বাছাই করেছিলাম এবং সেখান থেকে সবশেষ আমরা পেয়েছি আমাদের সেরা 10। দর্শক, আজকের পর্বটার নাম দিয়েছি আমরা শহীদ ওসমান হাদি পর্ব। খ গ্রুপের প্রথম রাউন্ডের প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় যাবার আগে চলুন আমরা আমাদের আজকের বিচারক প্যানেলে যারা আছেন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। শুরুতেই আমাদের বিচারক প্যানেলে আছেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা এবং আবৃত্তিকার মুস্তাকিজুর রহমান মুস্তাক। আরও আছেন মিডিয়া ও নাট্য ব্যক্তিত্ব আবু হেনা আবিদ জাফর। আমাদের সাথে আছেন চলচ্চিত্র নির্দেশক জাকারিয়া হাবিব পাইলট। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন গেস্ট অব অনার নাসির উদ্দিন আল মামুন, সাবেক সহকারী নির্বাহী পরিচালক, সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস। সেই সাথে আছেন মনিরুল ইসলাম, সাবেক সহকারী নির্বাহী পরিচালক, সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস। আর দেরি করব না, আমরা আমাদের আজকের প্রথম প্রতিযোগীকে ডেকে নেব। আজকের প্রথম প্রতিযোগী যেই নাটকটা অভিনয় করবে সেটির নাম নীল পৃথিবী চাই। আমাদের রাজশাহীর বন্ধু মোহাম্মদ আখতারুজ্জামান রিশাদ। মঞ্চে আসছে মোহাম্মদ আখতারুজ্জামান রিশাদ। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বল। ধুমেল মেঘে মেঘে ছেয়ে গেছে পৃথিবীর বুক পাটা, তার ভেতর জমাট রক্তের তলা। পূবের দিকের মেঘ পশ্চিমে চলে যায়, যেন ছিঁড়ে যাওয়া ফুসফুসের ভেতর থেকে গ্যাসের বুদবুদ নড়াচড়া করছে। আমি বিশ্ব, আমি বিজয়, আমি জয় উল্লাস, আমি পৃথিবীর শেষ প্রান্তের হাহাকার, আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার, আমি বোম, খুন, টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি পারমাণবিক বোমার বারুদের সেই পৈশাচিক ধোঁয়া যা পুড়িয়ে ছারখার করছে আমাদের আর বাতাসে মিশে জানান দিচ্ছে নিজের অস্তিত্বে। আমি সদা হাস্যোজ্জ্বল চঞ্চল ছুটে চলা শিশুদের দেশ। আমি ফিলিস্তিনের সেই শিশু যে গর্ভের রক্তলালা শরীরে মেখে ছুটছি ছুটছি ছুটছি, কারণ আমাকে হত্যার মহা উৎসবে নেমেছে নরপিশাচরা। অথচ আমার পায়ের তলার ধুলো, আমার পায়ের তলার মাটি আমাকে চিৎকার করে বলছে, দাওর লিকাদ্দাম দাওর মাত্তাওয়াক মাহাদা আলা দুনিয়া দালমা মাসাল্লাহ মাসুদ আল্লাহু আকবার। পালা পালা, ওরা আমাদের বাঁচতে দেবে না। পালা পালা, কেবল আল্লাহ আছে আমাদের সাথে। আল্লাহু আকবার। আমি শুনতে পেলাম দেয়ালের ওপারের আগুন শিশুর চুলে লেপ্টে থাকা তেলের মতো গ্রাস করে নিচ্ছে সর্বস্ব। এখানে প্রতিটি ধোঁয়ায় কোণার মাঝে লুকিয়ে আছে এক একটি আধ ভাঙা ঘুম, যার কোনোদিনও সকালের মুখ দেখবে না। আমি এই মাত্র দেখে এলাম একটি ছোট্ট উদ্যানে একটি সুন্দর দোলনায় একটি বাচ্চা শিশু দোল খাচ্ছে, অথচ পরক্ষণেই সেই দোলনাটি ভাঙা আর
লাশ পড়ে আছে শিশুর, এবং সেই জনশূন্য উদ্যানে আর কখনো এক ফোঁটা হাসি ফিরে আসবে না। রক্ত নদী গল গল বয়, হাড় পচে ঝুলে রয়। রক্ত নদী গল গল বয়, হাড় পচে ঝুলে রয়। খুলি ভেঙে বাজে শূন্যে, খুলি ভেঙে বাজে শূন্যে, লাশের কান্না রাত দিন রাতময়। রক্ত নদী গল গল বয়, হাড় পচে ঝুলে রয়। পুচের গন্ধে হাহাকার, চোখের কোতর শূন্যতার, তবু স্বপ্নে কণ্ঠ মিলাই সেফ। নীল পৃথিবী চাই, নীল পৃথিবী চাই, নীল পৃথিবী চাই। তাই আবার জোরসে কণ্ঠ মিলায় এই বিভৎস পচা গলা আস্তানায়। সেফ নীল পৃথিবী চাই, নীল পৃথিবী চাই, নীল পৃথিবী চাই। সেরাদের সেরা হয়ে নীল পৃথিবী চাই। রিশাদ কিন্তু তার অভিনয়ের মাধ্যমে সেই নীল পৃথিবী চাইলো আমাদের কাছে। রিশাদের পারফরমেন্স কেমন লাগলো আমি আমার প্রিয় মোস্তাকিজুর রহমান মোস্তাকের কাছ থেকে জানতে চাইবো যে স্যার কেমন লাগলো? অসম্ভব রকমের খুবই চমৎকার অভিনয় তুমি করেছো। আমি বারবার শিউরে উঠছিলাম, আমি হারিয়ে যাচ্ছিলাম সেই গাজা উপত্যকায়। এত চমৎকার বিষয় এবং তুমি তোমার অভিনয়ের শৈলীর মাধ্যমে এত সুন্দর করে ফুটিয়ে তুলবে আমি ভাবতে পারিনি। তো অসম্ভব রকমের ভালো লেগেছে। তবে অভিনয়ের দিকটা আরেকটু, পারফরমেন্সের দিকগুলি আরেকটু খেয়াল রাখলে ভালো হতো। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় অনেক সুন্দর। তুমি আশা করছি তুমি ভালো করবে, সামনের দিকে এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত আছেন নাসিরউদ্দিন আল মামুন স্যার, কিছু বলবেন? অনেক ভালো লেগেছে তোমার অভিনয়। মহান আল্লাহ রব্বুল আলামিন সমগ্র বিশ্বের যারা আছেন নির্যাতিত নিপীড়িত সবাইকে মুক্ত করুন, তোমার জন্য শুভকামনা রইল। রিশাদ, আপনার জন্য অনেক শুভকামনা। সেরাদের সেরা হয়ে প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের ঢাকার বন্ধু এনায়েতুল ইসলাম তাহসিন অভিনয় নিয়ে আসছে। তার অভিনয়ের বিষয় দুষ্টু নেতা। মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু এনায়েতুল ইসলাম তাহসিনকে। সেরাদের সেরা হয়ে বাংলার কিরে কামাইল্লা, কিরে জামাইল্লা, কইছিলাম না নমিনেশন এবার আমি পামু। কিরে দেখছস, নমিনেশন তো পায়া গেলাম। কি কস, কেমনে পাইছি? আরে বেকুব, হাই কমান্ড রে মাল দেওয়ান লাগছে। হ্যাঁ, কি কস, কত দিছি? তোরা ক দেহি, সব কি আমি কই লইব? কি কস, 5 কোটি 10 কোটি ধর বেকুল, পাকা 100 কোটি টাকা দেওয়ান লাগছে। কইস্তা রে, বুকের ভিতর চিনচিনাই উঠে। কইস্তা থাম বাদ দে। এখন আমগো কাজ কি? ইলেকশনের আগে কালেকশন করা লাগবো। কি করতে হবে এখন? চল নির্বাচনী প্রচারণা নাইমা পড়ি। কিসে ভালো মানুষ সাজন লাগবো? ওমা তোর আবার কিসে টুপিও পরান লাগবো? আরে সারা বছর করলাম আকাম কুকাম, এখন নাকি এবার টুপি পরমু। দে দে দে। কি কস, তসবিও লাগবো? ও মামা দে। আল্লাহ 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 আল্লাহ, আফা আফা আফা। এই কি কই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আফা কত ভালো ছিলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপার নাম হ্যাঁ, আল্লাহর নাম করে আপার নাম হ্যাঁ দেই। এই রাখ তসবিহ রাখ, ফালতু জানি কোরআন কা। চল নির্বাচনী প্রচারণা নামি আমরা। সংগ্রামী এলাকাবাসী, আমার এলাকায় কোনো চুরি বাটপারি ছিনতাইকারী হবে না। আমার এলাকায় কোনো ময়লা আবর্জনা থাকবে না। প্রয়োজন তো আমি পরিষ্কার করে দেব, কোনো টেনশন নেই। হ্যাঁ চাচা করতেছেন নাকি? হায় রে চাচা, ময়লার বালতি আপনি উঠাতে সরেন সর। এই কামেলা ধর। বাবা রে, হ্যাঁ চাচা সমস্যা নাই কা। আরে চাচা সমস্যা নাই চাচা, বদনামারকে কিন্তু ভোটটা দিয়া দিয়েন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ফালতু জানি কোনকার আর মানুষ পায় না রে।
সংগ্রামী এলাকাবাসী, প্রিয় ভাই বোনেরা আমার, আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমি যদি এবার এমপি হতে পারি, হ্যাঁ আপনাদের একটা স্পেশাল কার্ড দিব। ওই কার্ডের মাধ্যমে আপনারা ঘাটে মাঠে হাটে যেদিকে যাইবেন, চা বিড়ি সিগারেট সব খাইবেন, সব টাকা আমি মকবুল সাহেবে দিব, কোনো টেনশন নাই। হ্যাঁ ঠিক আছে। কিরে তুই চাচার বিল নিলি কে? এই বেয়াদব, চাচা টাকা লো, এই টাকা দে টাকা দে টাকা দে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনারা যা যেটা খান, আমি মকবুল্লা বাইচা রয়েছি এখনো, আমি দিব তো, কোনো টেনশন নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খান খান। মুরব্বি মুরব্বি, এই এদিকে আহেন আহেন আহেন, এদিকে আহেন এদিকে আহেন, সাইডে আহেন। আপনাদের হুকায়া যাইতাছেন গা, খাওয়া দাওয়া করেন না নি? আরে আরে মুরব্বি রে, এই টাকাটা রাখেন, খরচপাতি তো কিছু লাগবে, আপনি তো খানো না, শুকায়া গেছেন, চাচিরে লয়া রাইতে বেলা গল্প করবেন আর খাইবেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বদনি মার্কা কিন্তু ভোট দিতে ভুলবেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দোয়া করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাসায় আমুনি। সংগ্রামী ভাই বোনেরা আমার, প্রিয় যুব সমাজ ভাইয়েরা, আমার এলাকায় আমি ক্রিকেট স্টেডিয়াম করব, ফুটবল স্টেডিয়াম করব। কি দেখি এটা? আমার এলাকায় আমি বাইসা থাকতে ওরা জাম্বুরা দিয়া ফুটবল খেলে। আরে এই ছেলেরা আও এদিকে আও, কি রে কামাইলা তুই দেখবি না? এই যাদব, তোমরা আমি বাইসা রইছি, তোমরা জাম্বুরা দিয়া ফুটবল খেলো কে? সরাও সরাও সরাও, এই 2000 টাকা লাও, ফুটবল কিনা ফুটবল দিয়ে খেলবা। ঠিক আছে ঠিক আছে, শুনো, সকাল রাত দিন 24 ঘন্টা মিছিল বাইরে আমার নামের। ঠিক আছে ঠিক আছে, আরে হইছে তালি তো লাগবো না, খুশি হইছি। ওমা তুমি কি করো বাবা? ও মোবাইলের ভিতরে ফুটবল খেলো, বাহ বাহ বাহ। তুমি কি করো? গেম খেলো, তুমি ফ্রি ফায়ার খেলো, তুমি খারাই রইছো কে? মোবাইল নাই কি কও? নেট নাই, এই মই বললা দে, এই টাকাটা লও, ধুমায়া নেট মেট কিনবা, ধুমায়া খেলবা, তোমগো উঠতি বয়স, তোমগা উড়বা, গেম খেলবা, যা মনে চাই করবা। এই এদিকে কারেন্টের খাম্বার লগে 4-5টা রাউটার লাগাই দিবি। হ্যাঁ ওরা উঠতি বয়স, ওরা গেম খেলবো, পাবজি খেলবো, ফ্রি ফায়ার খেলবো, সব খেলবো, আর একটু দুষ্টু মিষ্টি একটা ভিডিও দেখবা, কোনো সমস্যা নাই কা। আরে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। আর তালি দিও না, তালি শুনতে শুনতে তো পাগল হয়ে যাইতাছি গা। ঠিক আছে ঠিক আছে, দোয়া করো। আরেকটা কথা, আমি যদি তোমগো লাগে কথাবার্তা কইতাছি না, কিছু ভালো কথা তো কইতাছি, সুন্দর সুন্দর কথা, এই কথাগুলা নিয়া তোমরা একজন ভিডিও করো না, ভিডিও করে সুন্দর মতো ক্লিপস আকারে টিকটক ফেসবুকের ভিতরে ছাইরা দিবা, আর নিচে লেখা দিবা মকবুল ভাইরে ভোট দিবেন সবাই, মকবুল ভাই অনেক ভালোবাসে আম করে। ঠিক আছে ঠিক আছে, দোয়া করো। সংগ্রামী ভাই বোনেরা আমার, মুসলমান ভাইদের জানাই সালাম, হিন্দু ভাইদের জানাই নমস্কার নমস্কার। আমাদের এলাকায় বিভিন্ন ধর্মের লোকজন রয়েছে, তাদের আমরা খুবই ভালোবাসি, তাদের জায়গা সম্পত্তি কখনো আমরা আত্মসাৎ করিনি, সবসময় আমরা তাদেরকে সেফটি দিয়েছি, সবসময় সাহায্য করেছি। আরে নগিন কাকা না? আরে নগিন কাকা রে, আসসালাম, নমস্কার নমস্কার। চাচা কেমন আছেন? হ্যাঁ একটু 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 প্রণাম করে লই। ওদিকে গেলেন কে? প্রণামই তো করতে চাইছিলাম, রাগ করে আছেন কে? কি কন? আমার পোলা পাইন আপনার মাইয়ার দিকে কোন নজর দিছে? এই বেয়াদব, এই পোলা পাইন মানুষ বাদ, কি কন? আপনার লোক অত্যাচার করছে, আপনার জমি জমা দখল। এই বেয়াদব, তোরে কে কইছে? হ্যাঁ নগিন চাচার এইসব দখল করতে কেউ কইছে তো? চাচা আমি আপনার ওয়াদা দিলাম, চাচা আমি যদি এবার এমপি হইবার পারি, আপনার সব কিছু আপনারা বুঝাই দিয়া দিমুনি, কোনো টেনশন করেন না, এখন সব বাদ দেন। এই টাকাটা রাখেন, 50,000 টাকা, আপনার মহল্লার তো সবাই আমার ভোট দিব, 50,000 টাকা রাখেন, সবাই মিলা ওই ভোটের দিন আয় ভোটটা দিয়ে যান, রাখেন। ওমা আরে রাখেন রাখেন না, নিবেন তো না, বুঝা তো লাইছি হে, মোল্লা গো কাছে মাথা তো বেচা শেষ আপনার। আরে জানি, হইছে হইছে, যান কামাইল্লা, লেখার আগে সব কথা। আমি মাগার হালাই যদি এবার এমপি না হইবার পারি, ওগো লাইগা ওগো একটারও ঘুমাইতে দিমু না, ঘুম হারাম করে দিমু একটারও। এই কিরে কিরে, পানি পরে দিই, পানিও না দি, গন্ধ
কিরে শীতকালে বৃষ্টি পড়ে করতে উপরে এই বেয়াদব এই বেয়াদব বেয়াদব চিরস তুই আমারে কত বড় শাস্তি পানি ফেলাইছস ছিড়ালামু দাঁড়া ছিড়ালামু ফাইরালামু বেয়াদব সবটি রেখে ওসমান হাদি পাইছস তুমি পানি মারবা সে বলবে হ্যাঁ সমস্যা নাই ভাইয়া আপনার আরো যদি ভালো লাগে মারেন কোনো সমস্যা নেই আমার ওসমান হাদি পাইছস বেয়াদব ফাইরালামু এই যা ওর ধরে লয় যা কি কস এখন সব ঠিক হইব না আচ্ছা এই যাইস না এই ভিতরে যা বেয়াদব পোলা বাইন এদিকে আয় সব শোন মোল্লারা যেমনি উঠতাছে এমন করলে কিন্তু হইব না আমরা কিন্তু জিতবার পারতাম না এমন করলে হইব না মোল্লাগো নামে খারাপ কিছু লটাইতে হইব ছড়াইতে হইব বুঝতাছস না তোরা আরে নমিনেশনের লেগে 100 কোটি টাকা খরচ করছি ইলেকশনের আগে কালেকশন করা লাগবো কত যায় না যদি হাইরা যায় আরে মোল্লারা একবার জোট বাঁধছে কি করতে হইবে এখন সবটি আমরা মিলা মোল্লাগো নামে ষড়যন্ত্র করুম দেহি কেমনে তারা উঠবে চল অফিস পার্টির কাছে যাই চল চল সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো লাল সবুজ একটা নাম শহীদ ওসমান হাদি। হ্যাঁ, ওসমান হাদিকে তো আর আমরা ফিরে পাবো না, কিন্তু ওসমান হাদিকে ট্রিবিউট করে আমাদের আজকের এই পর্বটা চলমান। আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক আবু হেনা আবিদ জাফর স্যারের কাছে। কেমন লাগলো তাহসিনের এই পারফরমেন্স? খুবই রেলিভেন্ট সাম্প্রতিক একটি বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছে, যেটা আমরা প্রতি মুহূর্তে এই ধরনের সমস্যাগুলো এনকাউন্টার করছি। তোমার জন্য দোয়া। আমাদের সঙ্গে আছেন আমাদের গেস্ট অফ অনার মনিরুল ইসলাম স্যার, কি বলবেন? কিভাবে দুষ্ট নেতার চরিত্র উন্মোচন করতে হয় সেটি তুমি অভিনয় দিয়ে দেখিয়ে দিয়েছো, দুষ্ট নেতার চরিত্র উন্মোচন করে দিয়েছো। শুভকামনা রইল। তাহলে আমরা তো নিশ্চয়ই দুষ্ট নেতা চাই না, তবে আপনার জন্য শুভকামনা। সেরাদের সেরা হয়ে এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের পাবনার বন্ধু হাফিজুর রহমান আবিদ, তার অভিনয়ের বিষয় পেশা। সেরাদের সেরা হয়ে বাংলার এই দাঁড়া দাঁড়া এই পালাবি কই হ্যাঁ দৌড়ে যাইতেছিস কই ওই এদিকে আয় এদিকে আয় হ্যাঁ পালায় যাইতেছিস কই তোরে মতো কত বড় বড় ডাইরেক্ট উপকাত করলাম আর তুই তো সিস ক্যাসর হ্যাঁ এদিকে আয় হ্যাঁ অনেক অনেক জ্বালাইছস কি সাইরা দিব ওই লাল দালানের ভাত না খাওয়াইয়া তোরে ছাইরা দিব মনে করছস? কি বাড়িতে তোর বউ ছেলে মেয়ে আছে? ও এখন আবার উল্টা পাল্টা কথা না? চুরি করার কথা মনে থাকে না যে যখন চুরি করিস বাড়িতে কেউ আছে? আচ্ছা গুড গুড শোন, ছাইরা দিচ্ছি এইবারের মতো, আর জীবনে যদি এই রাস্তায় দেখি একদম ফুটটা করে দিব। দেখ ওই যা ফোন। স্যার আসসালামু আলাইকুম। স্যার জি স্যার। স্যার এই দিকে সব ঠিকঠাক আছে স্যার। কি বললেন স্যার? গুলি করছে? স্যার 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 কোথায় স্যার? ছাত্রদের উপরে? স্যার বাস টার্মিনালে? স্যার একজন মারাও গেছে? ও কি বললেন স্যার? স্যার আমাকে স্যার হয় না স্যার। স্যার স্যার সরি স্যার 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 আমি আসছি স্যার। স্যার এই হইল পুলিশের পেশা। তাড়াতাড়ি যাই। সরেন 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 সরেন। কি বললেন? পুলিশরা নির্দয়?
এদের ফ্যামিলি নাই? কথাটা ঠিকই কইছেন, পুলিশরা নির্দয়। মানুষ যা দেখে যা শোনে তাই তো বলবে, তাই না? ছাত্ররা আন্দোলন করতেছে, পুলিশ দেখা মাত্র গুলি করতেছে, মইরা যাইতাছে, তার মানে তো পুলিশ খারাপ। তয় কথার পিছনে কথা আছে। আমগো উপরে যারা থাকে অগো আদেশেই আমরা চলি। আসলে পুলিশ হইল আদেশের দাস। তো এই আবার আবার এই জায়গাটা খুবই ডেঞ্জারাস, একটু পরে পুলিশের বহর চলে আসবে। কি আমার বাড়িতে পুলায় থাকলে বুঝতাম, আমার পরিবার নাই। এইটা কিন্তু ঠিক কইলেন না, আমারও পরিবার আছে, আমারও ছেলে আছে। ছেলেটারে মানুষ করছি পুলিশের এই ছোট্ট একটা পেশায় কাজ কইরা, ছোট্ট একটা পদে কাজ কইরা কয় টাকাই বা পাই বলেন? বাসা ভাড়া দিতেই চলে যায়, তার মধ্যে আবার খাওয়া খরচ, পোলারের লেখাপড়া খরচ, অনেক কষ্ট করছি। পোলায় আমার অনার্স মাস্টার্স পাস করছে, 2 বছর হইল। অনেক চাকরির চেষ্টা করছে, আমার তোর আর কোটা নাই, মামা খালু নাই, ওগা টাকা পয়সা নাই যে কিছু মায়েরা দিলাম, চাকরি হইয়া গেল। তো যাই হোক, এইসব কথা আপনাদের শুনে কোনো কাজ নাই, সরেন। এই দাগের বাহিরে লাশ, কার মায়ের ছেলে যে পড়ে আছে আল্লাহ। পুলিশের চাকরি, কিসের রাত কিসের দিন, লাশ কিসের কি, আসতেই হইবে। দেখি কার মায়ের বুক খালি হইল। আমি কি কি দেখতেছি? আমি কি দেখতেছি? আমার পোলা এইখানে আল্লাহ। আমার পোলার বুক না চাচা কইরা দিছে। আমারে কইবেন একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার? আল্লাহ বাপরে তুই জানেন পৃথিবীতে সব চাইতে ভারী জিনিস কি? একজন
ছেলের লাশ। আল্লাহ আল্লাহ বিচার কইরো আল্লাহ। আল্লাহ সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার সম্মানিত বিচারক জাকারিয়া হাবিব পাইলট স্যার কি বলবেন? আপনার বিষয় নির্বাচনটি নিঃসন্দেহে খুবই ভালো হয়েছে, ধন্যবাদ। গেস্ট অব অনার নাসির উদ্দিন আল মামুন স্যার কি বলবেন? আমার চোখ বেয়ে পানি ঝরছিল, অশ্রু ঝরছিল। শুভকামনা রইল আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। জি প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা তুমি কই? আমরা সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রওজা মুবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2:30 সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। বিরতি শেষে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6 অভিনয় পর্বে আমরা আছি। আজকের পর্বের নাম শহীদ ওসমান হাদি। এই পর্বের প্রথম রাউন্ডের প্রতিযোগীদের অভিনয় আমরা উপভোগ করছি। ডেকে নিচ্ছি আমাদের ঝালকাঠির বন্ধু বেল্লাল হাওলাদার। তার অভিনয়ের বিষয় ময়নামতির প্রাণ। মঞ্চে আসছে বেল্লাল হাওলাদার। ময়না 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 নাই। ওই যে সেদিন ওরা কায়রা ছিল, মরে আছে। কি হয়েছিল শুনতে চান? আচ্ছা। ময়নামা, ময়নামা, এই শোনো মা, এত ঘুমায় বেলা কইরা, তাড়াতাড়ি ওঠো, যেতে হবে না স্কুলে। আজ তোমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট দিবে। আমি তো জানি তুমি বৃত্তি পরীক্ষায় সব থেকে ভালো রেজাল্ট করবা। আমি তোকে নিজে স্কুল দিয়ে আসবো। তাড়াতাড়ি ওঠো ওঠো ওঠো, হ্যাঁ তাড়াতাড়ি। ময়নার মা, ব্যাগটা গুছিয়ে দাও তাড়াতাড়ি, আমি ময়নাকে নিয়ে যাব। আমি নেই এটা। আসো মা। ওই তো স্কুলের সামনে চলে আসছি, চলো। কি হয়েছে মা, তুমি দাঁড়িয়ে পড়লা কেন? ভয় করতেছে কেন? ওই ছেলেগুলো প্রতিদিন দাঁড়িয়ে থাকে, গান করে, বাজে ইঙ্গিত দেয়। আচ্ছা তুমি ভয় পেও না, আমি ওদের এখনই বন্ধ করে দিচ্ছি। এই বাবারা, তোমরা এখানে কেন দাঁড়িয়ে থাকো? আর এগুলো কি তোমাদের? সিগারেট খাচ্ছ, এগুলো কি? এটা মেয়েদের স্কুল, তোমরা জানো না? ওরা ভয় পাচ্ছে। এখানে দাঁড়াবে না, এখানে দাঁড়ালে পরবর্তী তোমাদের পরিবারকে জানানো হবে। এখনই যাও। মা বলে দিছি, এখন চলো। আমি তোমাকে স্কুলে দিয়ে বাজারে যাব, মিষ্টি নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরবো, ঠিক আছে? যাও মা, টাটা, আল্লাহ হাফেজ। এই ব্যাগ নিয়ে নাও, আল্লাহ হাফেজ।
আরে ও রহমত ভাই কেমন আছেন? তাড়াতাড়ি আমের ধরনের ভালো মিষ্টি দেন 10 কেজি। হ্যাঁ, এত খুশির খবর কি, আমার মাইয়া আজকেও বৃত্তি পরীক্ষা রেজাল্টে মাইয়া তো ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছে। হয় স্কুলতে স্যারে ফোন দিছিল শুনলাম। হ্যাঁ দেন দেন, টাকাটা ধরেন, বাধ্য দিলাম, কিছু মনে করেন না। ও খালা, শুভ সংবাদ আছে, তোমার নাতি তো বৃদ্ধি পাইছে, বাড়ি যাইও, চাচায় লাগে লইলে কিন্তু। আচ্ছা, এই সময় কেটে ফোন দিল? হ্যালো, কি হয়েছে ময়নার মা? তুমি কান্না করতেছো কেন? কি কইলা? ময়না এখনো বাড়ি আসে নাই? সব জায়গায় খুঁজছো? আমি এমন আইতেছি। কি হয়েছে? কি তুমি কি কইলা? ময়না সব এলাকায় দেখছো, পাও না? আচ্ছা আমার লাগে চলো। ও আসিয়ে খালা, আমার মেয়ের ময়না কি তোমার পরে আইছিল? আসে নাই? রহমত ভাই, আমার মেয়ের ময়নার দেখছো? দেও নাই? মালা, তোর বান্ধবী ময়না আইছে? আয় নাই? কি হয়েছে? আমি দৌড়ান কা চাষি? কি কইলেন? স্কুলের পিছনে ময়নার পাওয়া গেছে? আচ্ছা, হ্যাঁ তো বিরকেট ময়না। ও মা গো রে, তোর এই অবস্থা কি করছে? শালা গায়ে কিসের দাগ? বাপসার কইয়া ডাকবো, বাপসার কইয়া কইছিলি বড় হইয়া ডাক্তারি পড়বি, আমিও কইছিলাম পড়াবো, যত কষ্ট পাইলাম না। ওরা ওরা কেন দিল? ওরা কেন দিল? ওরা কেন নিল? তোমরা সকলে সাবধান, আমার ময়নার মতো আর কেউ জীবন জানি না দেয় ওদের হাতে। ওরে কই নিয়ে যান, ওরে নিয়েন না, নিয়েন না, নিয়েন না। ময়না, 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 ময়না। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে মুস্তাফিজুর রহমান মুস্তাক, আমাদের প্রিয় বিচারক, কি বলবেন? তোমার অভিনয় আমাকে খুবই মুগ্ধ করেছে। ধন্যবাদ স্যার। তোমার জন্য দোয়া রইল। মনিরুল ইসলাম স্যারের কাছ থেকে জানবো যে কেমন লাগলো বিল্লালের এই পারফরমেন্স। তোমার অভিনয় দেখলাম, হৃদয়ে টাচ করেছে। আর প্রত্যেক বাবা তার মেয়েদের প্রতি বেশি দুর্বলতা থাকে, সেই জিনিসটাও তুমি ফুটিয়ে তুলেছো। তোমার জন্য শুভকামনা রইল। বিল্লাল, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের অভিনয়ের বিষয় পিতার আর্তনাদ। আসছে আমাদের ঢাকার বন্ধু হাবিব রহমান তুষার। মঞ্চে আসছে হাবিব রহমান তুষার। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। শুক্রবার আইলেই গাদাগাদি শুরু হয়ে যায়, আর ফজরের সময় প্রথম কাতারি পুরনো না, নেতা হয়ে গেছে, একটা সামনেই বহাল লাগবো, পিছে খালি নাই। একটু লেগে যদি আমার এই জায়গাটায় পাড়া পড়ে যেত তাহলে আমার কি তো। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া রাব্বুল আলামিন, আমাদের উপর তুমি রহম করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই দেশে ভাই ভাই যে যুদ্ধ, এই যুদ্ধ তুমি নিঃশেষ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সন্তানেরা যারা রাজপথে আছে তাদেরকে সহি সালামতে বাড়ি ফিরা দাও। মায়ের বুকের সন্তান মায়ের বুকে ফিরা দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে হেফাজতে রাখো আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যাতে এই জুলাই আন্দোলনে, এই বিপ্লবী আন্দোলনে সফল হই, সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। সারা জাহানের মুসলমানদের তুমি রক্ষা করো আল্লাহ, সারা জাহানের মানব জাতিদের তুমি রক্ষা করো আল্লাহ। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। হ্যাঁ, কে রাখে রে? হেই, কে রাখে? হাই, কি হয়েছে? যাতস কে? কাকা, কাকা, তোমার পোলা আমির গুলি খাইছে, ওরে কাকা হাসপাতালে নিয়ে গেছে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আমার পোলা আমির গুলি খাইলো কেমনে? আল্লাহ, আল্লাহ, আমার পোলা গুলি খাইলো কেমনে? আল্লাহ গো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, গুলি খাওয়া ছেলেদের কোথায় চিকিৎসা হইতেছে? ও, কয়েকজন ছেলে আসলো গুলি খাওয়া, তাদের কথা বলছেন? যান, সোজা গিয়ে ডানে যান, মর্গে পাবেন। আমার পোলা মর্গে যাবো কে? ওই তো গুলি খাইছে, মর্গে যাবো কে? দেখেন বাবা, এটা তো হাসপাতাল, এখানে আপনি হইচই করবেন না। যান, দেখেন আপনার ছেলেকে মর্গে পান কিনা। আল্লাহ, আমার বলে কি হলো? কি সর্বনাশ হলো আমার? আমি কি হলো বাবা? এ বাবা, মর্গটা কোন দিকে? এটা আল্লাহ, চারিদিকে এত লাশকে, লাশ আর লাশ, রক্ত। একটা মানুষের মারার লেগে কতগুলি করে করে লাগে আল্লাহ, কতগুলি গুলি করছে একটা মানুষের মারার লেগে আল্লাহ। আমার আমার আমির কই? আমির, ওই আমির, আমার পোলা কই? বাবা বাবা বাবা, আমার পোলাটার বিস্তারিত দাও বাবা, তুমি বাধা দিও না। হা হা হা, খুঁজেন খুঁজেন খুঁজেন, আগে হাতের কাজটা সারেন না। দিমু, সব দিব, আমার পোলার আগে বিস্তারিত আমি তো সব দিব আল্লাহ। আমির, ওই আমির, 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 বাবা, এ বাজান, এ বাজান, তোর শরীরে এত গুলি কে? বাজান, আমার পোলার রক্তে ভিজা কে? আল্লাহ, আমার পোলার কি হলো আল্লাহ? আল্লাহ, এই ক্ষমতা বান্দার বস্তা তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তার বাইরে আমি কি জবাব দিব? আমার সন্তানকে কি হলো? চল বাজান, চল, এই দেখ তোর বাজান আইছে, তোরে তোর আর বকা দিব না বাজান। চল বাড়ি চল, তোর মায় তোর লেগে বয়ে রয়েছে খাওয়ান লিয়া, কইছে আমার পোলাটা এলে এক লোকে খাইব। চল বাজান, চল বাজান, চল চল বাড়ি যাই। আয় বাজান, আয় 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 আয়, হচ্ছে রে কেন? হ্যাঁ, এখানে মর্গের ভিতরে এত ঝামেলা কিসের? এই তোদেরকে চাকরি দিয়েছে তামসা দেখার জন্য? এ লোককে বের কর, বের কর এই বেরকে। স্যার, স্যার, আমার পোলাটা আমি লয়ে যাবো, আমার পোলাটা লয়ে যেতে দেন। দেখেন মুরব্বী, মানছে এটা আপনার ছেলে, কিন্তু এটা একটা গুলি খাওয়া লাশ। ওর ময়না তদন্ত হবে, তারপর না হয় আপনি 3-4 দিন পর আপনার ছেলেকে নিয়ে যেতে পারবেন। আমাদের তো প্রশাসনের কাছে জবাব দিতে হবে, অন্যথায় আমাদের চাকরি নিয়ে টানানি পড়তে পারে। রাখেন আপনি, আসেন আপনি, আপনার চাকরি নিয়ে আমার পোলা লাশ পড়ে রয়েছে। তুই মানুষ না জানোয়ার, তুই একটা হেজিত হেজিত। হ্যাঁ, একদম চিৎকার করবেন না। এই টাকা টাকা কি দেখছিস? আল্লাহ রাস্তা, আমার পোলাটা দিয়ে দেন, আমার পোলাটা অনেক কষ্ট পাইছে, ওর কাটাকাটি করা লাগবে না। আল্লাহ রাস্তা, আমার পোলাটা দিয়ে দেন। আমির, আমির, আল্লাহ, আল্লাহ, আমার কি হলো? আমার কি সর্বনাশ হলো? আমার কি সর্বনাশ হলো? আল্লাহ, আমার পোলাটা কে? বাবা হাদি, বাবা ওসমান হাদি, তুমি আসছো? হ্যাঁ কাকা, আমি আসছি, আপনি চিন্তা করবেন না। যতদিন এসব গর্ত থেকে সাপেরা বের হবে, যতদিন এসব শকুনেরা ফনা তুলে দাঁড়াবে, ততদিন আমি আসবো, মুখ টান করে দাঁড়াবো। কিন্তু কিন্তু কাকা, আমার যদি কিছু হয়ে যায়, আমার সন্তানটাকে দেখে রেখেন। আর যদি আমাকে হত্যা করা হয়, আমার হত্যাকারী বিচার করবেন, তাতে আমার শান্তি মিলবে, তাতে আমার আত্মার শান্তি মিলবে। বলো বীর, আমি চির উন্নত বংশীর,
আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃত্তির, আমি দুর্বার, আমি ভেঙে সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলিত চাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানে রাখা কোনো আইন, আমি ভারতরি করে ভারতবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূলচটি, আমি এরকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী শত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত বাবাসীর, বলবীর চির উন্নত বাবাসীর, বলবীর চির উন্নত সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। হাবিব রহমান তুষারের এই পারফরমেন্স কেমন লাগলো আমরা জানবো আমাদের সম্মানিত বিচারক আবু হেনা আবিদ জাফর স্যারের কাছ থেকে। তুষার, তোমার অভিনয় আমাদেরকে খুবই স্পর্শ করেছে এবং আমরা খুবই আবেগ আপ্লুত হয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। চলুন আমরা এখন জেনে নেব আমাদের গেস্ট অব অনার নাসির উদ্দিন আল মামুন স্যার কি বলবেন। সার্বিকভাবে ভালো লেগেছে, শুভকামনা রইল। দর্শক, এক এক করে আমরা আমাদের আজকের 5 জন প্রতিযোগীর অভিনয় উপভোগ করলাম। আমরা বাকি 4 জনকে মঞ্চে ডেকে নেব, ফলাফল জানতে হবে। আজকের এই পর্ব থেকে 2 জনকে বিদায় জানাতে হবে, বাকি 3 জনকে নিয়ে আমরা যাব আমাদের পরবর্তী রাউন্ডে। আমি ডেকে নিচ্ছি আমাদের রাজশাহীর বন্ধু মোহাম্মদ আখতারুজ্জামান রিশাদ, আসবেন ঢাকার বন্ধু এনায়েতুল ইসলাম তাহসিন, পাবনার বন্ধু হাফিজুর রহমান আবিদ, ঝালকাঠির বন্ধু বেল্লাল হাওলাদার। প্রিয় দর্শক, আমাদের মঞ্চে আমরা আমাদের আজকের সকল প্রতিযোগীকে পেয়ে গেছি, সেই সাথে আমার হাতে এসেছে ফলাফল। আমি নাম উচ্চারণ করবার সাথে সাথে যে 2 জনের নাম আমি উচ্চারণ করব, যাদেরকে আজকের এই পর্ব থেকে বিদায় জানাতে হবে, সেই 2 জন এক ধাপ সামনে চলে আসবেন। তবে সেরা 10-এর মধ্যে যারা আছেন তাদের জন্য সবার জন্য পুরস্কার আছে নগদ অর্থ পুরস্কার, গিফট হ্যাম্পার, সনদ এবং ক্রেস্ট। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন 1 লক্ষ টাকা, ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। প্রথম রানার আপ পাবেন 75,000 টাকা অর্থ পুরস্কার, সাথে পাবেন ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। দ্বিতীয় রানার আপ পাবেন 50,000 টাকা অর্থ পুরস্কার, সাথে গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সনদ। আজকে যে 2 জন বন্ধুকে আমাদের এই পর্ব থেকে বিদায় জানাতে হচ্ছে, আমাদের 2 জন বন্ধুই ঢাকার বন্ধু, এনায়েতুল ইসলাম তাহসিন, হাবিব রহমান তুষার। মনিরুল ইসলাম এবং নাসিরউদ্দিন আল মামুন স্যারকে বিনীত অনুরোধ করব আমাদের আজকের এই বিদায়ী 2 জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অভিনয় পর্ব থেকে বিদায় নিচ্ছি, তবে আমাদের এই আয়োজন চলতে থাকবে পুরো রমজান মাস জুড়ে। আগামীকাল একই সময়ে একই চ্যানেলের পর্দায় আমরা উপভোগ করব ক গ্রুপের গান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিশ্বাসে গান সুরে আনবো সকাল, কবিতার উপমতে স্বপ্নের দিন, নাটকের অভিনয় জীবনের